এতদিন ধরে ফাংশন ফাংশন করে খুব লাফাচ্ছিল, ভাবলাম যাক ঘুরে আসুক, সবার সাথে দেখা হলে ভালো লাগবে। কিন্তু ও যে এতটা দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করবে এটা আমি সত্যি বুঝতে পারিনি। না না না, অত চিন্তা করো না। ফোন ধরবে না, যাবে কোথায়? এই আরেকবার করো না জাম্বু দাদু ভাই। সমানই তো করছি দাদু ভাই, ধরছে না তো। আচ্ছা ঠিক আছে, আমি একবার করে দেখি। এতগুলো মিসড কল যখন যাচ্ছে নিশ্চয়ই একবার না একবার খেয়াল করবেই। আমি ওকে বারবার বলেছিলাম, জানো তো মা, বারবার বলে দিয়েছিলাম যে ফোনটা সাইলেন্ট রাখবি না, ভাইব্রেশনে রাখবি। হ্যাঁ, হলের ভেতর থাকবি, লাউড মোডে রাখতে পারবি না, অ্যাটলিস্ট ভাইব্রেশনে রাখিস। তো নিজেও বললো যে হ্যাঁ ঠিক আছে, ভাইব্রেশনে রাখবো। তাহলে তুই যে এতবার ফোন করছিস, দিদি বুঝতে পারছে না কেন? কি করে বুঝবো বলো তো, কি করে বলবো? আজকালকার এই ছেলেমেয়েগুলো না এত ইরেসপন্সিবল, মাথায় এইটুকু ঢোকে না যে বাড়িতে লোকজন আছে, তারা চিন্তা করবে। আরে বাবা, পেয়ে যাবে ফোনে। সারাক্ষণ কি ফোন হাতে নিয়ে ঘুরে বেড়ানো যায় নাকি? কোথাও নিশ্চয়ই রেখেছে ফোনটা। শুনতে না পেতেই পারে, একবার ঘড়িটা তো দেখবে, টাইমটা তো নজরে রাখবে। আমি তো 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ওকে তো বারবার বলে দিয়েছিলাম যে ঠিক 10টার সময় আমি তোকে আনতে আসবো। এখন 9:45 বাজে, 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো। এখন তোর ফোনটা রিসিভ করার কথা, টাইমটা তো খেয়াল রাখলেই হয়। সত্যি খুব অসুবিধা করছে দিদি। এতবার করে বলে দে হলো সময় মতো ফোনটা ধরবি, কিন্তু আমার ফোনটা দাও। আমার ফোনটা দাও। আমার বাড়িতে সবাই খুব চিন্তা করবে, কে তুমি? আমি তোমাকে চিনিও না। কেন এসো? তুমি তো বলেছিলে আমার সঙ্গে সময় কাটাবে। এই একদম মাঝ কথা বলবে না। কি উদ্দেশ্য বলো তো তোমার? কেন নিয়ে এসছো আমাকে এখানে? বলছি এই আমি তোমাকে ভালোবাসি। একদম। তুমি আমাকে ভালোবাসো? তোমাকে আজকে আমি প্রথমবার দেখলাম, তুমি আমাকে ভালোবাসো? একদম মাঝ কথা বলবে না। বদমাইশ ছেলে কোথাকার। কেন নিয়ে এসছো? আমি কিন্তু চিৎকার করব, আমি কিন্তু লোক ডাকবো। যত জোরে মন চায় চিৎকার করো, কেউ বাঁচাতে আসবে না। তোমার গলার আওয়াজ শুনে কেউ এখানে আসবে না। আসলে এটা না একটা সময় রিসর্ট ছিল, বুঝলো তো? এখন আর রিসর্ট নেই। এখন যার যাকে পছন্দ সে তাকে এখানে তুলে নিয়ে এসে কিছুক্ষণ সময় কাটায়। কেন করছো আমার সাথে এরকম? প্লিজ ছেড়ে দাও আমাকে। আমি তো তোমাকে আজকে প্রথমবার দেখেছি, আমি তো তোমার সাথে কিছু করিনি। আমার এই সর্বনাশটা করো না প্লিজ, আমার এই সর্বনাশটা করো না। আমার মা খুব চিন্তা করছে, প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ আমায় যেতে দাও। আমি কি যাবো তোদের সাথে? জানবো তুমি গিয়ে কি করবে বলো তো মা? না না, আসলে হয়তো বন্ধু বান্ধবের মাঝখানে আছে, সেই জন্য অত খেয়াল করছে না, টাইমটাও তো দেখছে না। জানো তো, অল্প বয়সী ছেলেমেয়েরা এই দঙ্গলের মধ্যে ঢুকে গেলে কি হয়। যাকে শোনো, তোমরা বেশি চিন্তা করো না। দাদু ভাই বেরিয়ে পড়ো, তোমরা বেরিয়ে পড়ো। চলো অঙ্কিতা। আন্টি, তাহলে আমরা আসছি। দাদু ভাই আসছি। হ্যাঁ এসো, আমিও দেখছি, ফোনে ট্রাই করছি, যদি পাই আমি তোমাদের জানাবো। ঠিক আছে আন্টি, তুমি এত চিন্তা করো না। আমরা যদি ফোনে না পাই তাহলে আমরা ভেতরে চলে যাব, যেখানে সব ছেলেমেয়েরা আছে। ওর বন্ধু বান্ধব কাউকে খুঁজে নিয়ে ঠিক ওকে খুঁজে বার করবো, ডোন্ট ওয়ারি। ঝামেলা তো ওখানেই, কতজনকে জিজ্ঞেস করবো, অত লোকের মধ্যে কি করে খুঁজে পাবো? ফোনটা ধরলেই চুকে যেত। আর গাড়ি বা কোথায় পার্ক করবো এখন? আচ্ছা ঠিক আছে, তোমাকে গাড়ি পার্ক করতে হবে না, তুমি গাড়িতেই ওয়েট করো, আমি ভেতরে গিয়ে খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ সেটা করা যেতেই পারে, কিন্তু ব্যাক গেট দিয়ে ঢুকতে হবে, পেছনের দরজা দিয়ে। সামনের দিকের গেটটা ওকে যখন ছাড়তে গেলাম বন্ধ ছিল, পেছনের দিকটা অবশ্য ঘুটঘুটে অন্ধকারও ছিল। হ্যাঁ, দিঠি কি ওই অন্ধকারের মধ্যে দিয়ে একা গেছে? কি বলবো বলো মা, আমি ওকে বারবার বললাম যে চল আমি তোকে এগিয়ে দিই, তো সে যেতে দিলে তো। বারবার বলে যে এটা আমার কলেজ, আমি রাস্তাঘাট সব চিনি, আমি এখান দিয়ে রোজ যাতায়াত করি, তোকে যেতে হবে না। বন্ধু বান্ধবরা আছে, আমি ওদের ঠিক খুঁজে নেবো, পেয়ে যাবো, এই বললো। ওই অন্ধকার রাস্তাটা দেখার পর থেকেই আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। তো অস্বস্তি যখন হচ্ছিল তখন তুমি গেলে না কেন? বললাম তো, যেতে দিলে তো। আমি তো বললাম যে চল আমি ভেতর পর্যন্ত তোকে ছেড়ে দিয়ে আসি, কিছুতেই সে যেতে দেবে না আমাকে। আমি বা কি করতে পারি? আর তাছাড়া যদি ওকে নিয়ে যেতে হতো তাহলে গাড়িটা ঠিক জায়গায় পার্ক করতে হতো, সেটাতে আরো সময় লাগতো। সেই টাইমটাও তো দেবেন না তিনি, হন হন করে চললেন।
আরে তাহলে তোমার উচিত ছিল যে ও যাতে হলে পৌঁছানোর পরে তোমাকে একটা ফোন করে জানিয়ে দেয়, তাহলেই হয়ে যেত। সেটাও বলেছিলাম। আর তাছাড়া সব উচিত কি আমার? হ্যাঁ, ওর কি একবার উচিত নয় যে একটা ফোন রিসিভ করা? এতবার করে আমরা ফোন করে যাচ্ছি, একবার ফোনটা দেখতে পর্যন্ত পাচ্ছে না ও। খুব রাগ হচ্ছে আমার দিঠির উপরে, এমন করে না মাঝে মাঝে। তোমার তুই বলছিস আবার এই অন্ধকারের মধ্যে দিয়ে গেছে, কত কি শুনি আজকাল ওই অন্ধকারে। আন্টি তুমি এত চিন্তা করো না, ফেস্ট চলছে, অনেক ছেলেমেয়েরা আছে, ওরকম খারাপ কিছুই হতে পারে না কলেজে, এরকম ভেবো না। না তা বলছি না, আসলে আমাদের সময়টা তো ঠিক যাচ্ছে না। টিঙ্কার হঠাৎ করে এরকম একটা হলো, তিথিও তো যাবে না বলছিল। আমি কেন যে হঠাৎ করে ওকে যেতে বললাম, সত্যি আমার না কিছু ভালো লাগছে না। জাগি, তোর আর দেরি করিস না, এগিয়ে যা। শোনো, ফোন করে ওকে পেলেই প্রথম খবরটা আমাদের দেবে। আর আমরাও দেখছি ফোনে যদি ওকে পাওয়া যায় সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো। না খবর পাওয়া পর্যন্ত কিছুতেই শুতে যেতে পারবো না। বুঝতে পারছো, সবসময় একটা এরকম উদ্বেগ হচ্ছে, উদ্বেগটা কাজ করে না। দাদু ভাই, তুমি প্লিজ এত টেনশন করো না। দেখো, যদি ফোনে পাওয়া যায় তাহলে তোমায় জানিয়ে দেবো। আর তাছাড়া ওখানে তো আমরা গিয়ে খুঁজবোই, ওকে পেলেই সঙ্গে সঙ্গে তোমায় জানিয়ে দেবো। মোদ্দা কথা, তুমি ঠিক খবর পেয়ে যাবে, টেনশন করো না, কেমন? চলো। আসছি। এই দেখো, তোমার মা ফোন করেছে, খবর নিচ্ছে। হ্যালো মা, আমার ফোনটা দাও, আমার মা ফোন করেছে, আমাকে ফোনটা দাও। হ্যালো দিঠি, কার উপর চিৎকার করছিস? হ্যালো দিঠি, হ্যালো, আমাকে আমার ফোনটা দাও। মা ফোন করে। বন্ধ করে দিয়েছে। কি হলো বৌমা? বাবা, কে একটা ফোনটা ধরলো, দিঠির গলা পেলাম আমি, চিৎকার করছে যে আমার মা ফোন করেছে, ফোনটা দাও। দিল না ফোনটা, তারপর হাসলো, কেটে দিল। এখন দেখছি ফোনটা সুইচড অফ। আমার মেয়ের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে বাবা। কি বলছো তুমি? তুমি ঠিক শুনেছো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক শুনেছি। ঠিক না শুনলে আমি বলবো কেন? তুমি শিগগির জাম্মদের জানাও। হ্যাঁ, আমি অঙ্কিতাকে ফোন করছি। আন্টি ফোন করেছে। হ্যাঁ আন্টি বলো। হ্যাঁ অঙ্কিতা, শোনো, আমি দিঠিকে ফোন করেছিলাম, ফোনটা ধরেছিল, কে একটা ধরেছিল জানি না, দিঠি সমানে চিৎকার করছিল যে আমার মা ফোন করেছে, ফোনটা দাও। তারপর একটা ছেলে না হাসছিল, আস্তে ফোনটা কেটে দিল, আর এখন ফোনটা সুইচ অফ পাচ্ছি সমানে। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ, এক্ষুনি ঘটনাটা ঘটেছে, সেই জন্যই তোমাকে জানালাম। তুমি শিগগিরই জাম্মুকে বলে দাও। হ্যাঁ আন্টি, আমি বলে দিচ্ছি। শোনো, তুমি না একদম টেনশন করো না, আমরা জাস্ট 5 মিনিটস ডিস্টেন্সে আছি, এক্ষুনি পৌঁছে যাব। গিয়ে আমরা সোজা দিঠির কাছে চলে যাবো, ওকে ঠিক খুঁজে বার করবো। তোমরা একদম টেনশন করো না তো। দেখো, বন্ধুরা হয়তো মজা টজা করছে, কি শুনেছো তার কোনো ঠিক আছে? তোমরা টেনশন করো না, আমরা পৌঁছচ্ছি। না অঙ্কিতা, কেউ মজা টজা করছে না। দিঠির গলা শুনে আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে ও একটা বিপদের মধ্যে আছে। আন্টি কি বলছো কি তুমি? হ্যাঁ অঙ্কিতা, তোমরা একটু তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে দেখো মেয়েটার আবার কি হলো, তাড়াতাড়ি যাও। আন্টি তুমি টেনশন করো না, আমরা এক্ষুনি পৌঁছে যাচ্ছি, আমি গিয়ে তোমায় জানাচ্ছি, ঠিক আছে? কেঁদো না বৌমা, ওরা দুজন তো গেছে, মনে তো হয় কলেজের মধ্যেই আছে। কলেজের মধ্যে যে আছে তার কি মানে আছে বাবা? এমনও তো হতে পারে যে আমার মেয়েটাকে কেউ তুলে নিয়ে গেছে। আমাদের যা সময় যাচ্ছে, সবকিছুতে একটার পর একটা শুধু বিপদ। ঠাকুর, ওকে রক্ষা করো, ঠাকুর ওকে রক্ষা করো। আমার দিঠি দিদিভাই একটা ফুলের মতো মেয়ে, ওর যেন কেউ কোনো রকম ক্ষতি করতে না পারে, ওকে রক্ষা করো।